দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের যেটা চলছে সেটা হচ্ছে এক্সাক্ট ইকুয়েশন। এক্সাক্ট ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের যে ফার্স্ট রুলটা সেটা কি ছিল? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফার্স্ট রুলটা ছিল হচ্ছে যদি আমরা যে কোনো ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু জিরো এই প্যাটার্নে এক্সপ্রেস করতে পারি, যেখানে এম অ্যান্ড এন, এম এবং এন দুইজনে হচ্ছে ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। তো এখন যদি এম এক্স প্লাস এন ওয়াই, এম এক্স প্লাস এন ওয়াই নট ইকুয়ালস টু জিরো হয়, এবং এই যে ইকুয়েশনটা রয়েছে সেটা যদি হোমোজিনিয়াস হয়, এম এক্স প্লাস এন ওয়াই মানে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু জিরো, এই ইকুয়েশনটা যদি হোমোজিনিয়াস ইকুয়েশন হয় এবং এম এক্স প্লাস এন ওয়াই যদি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হতো ওয়ান বাই এম এক্স প্লাস এন ওয়াই। এটা হতো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো এটা দিয়ে গুণ করলে একটা, যেটা ইকুয়েশনটা এক্সাক্ট ছিল না সেটা এক্সাক্ট হয়ে যেত এবং সেটাকে এক্সাক্টের নিয়মে সলিউশন বার করতে পারতাম। সেটা হচ্ছে একটা রুল ছিল, কিন্তু এই রুল দিয়ে সবসময় সবকিছু হবে না। তো পরের যে রুলটা আমরা আসছি সেটা দেখ। সেকেন্ড রুলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে যে একটা কন্ডিশন ছিল যে গিভেন ইকুয়েশনটা হোমোজিনিয়াস ছিল, এবার সেকেন্ড রুলের ক্ষেত্রে তোর এম এক্স প্লাস এন ওয়াই এর বদলে এম এক্স মাইনাস এন ওয়াই আসবে, এম এক্স মাইনাস এন ওয়াই, অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে হচ্ছে এম এক্স মাইনাস এন ওয়াই। ইকুয়েশন এটাই, কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে এম এক্স প্লাস এন ওয়াই এর বদলে এম এক্স মাইনাস এন ওয়াই। তো তার জন্য একটা কন্ডিশন কি হবে, অবভিয়াসলি বুঝতেই পারছি, যেহেতু ওয়ান বাই এম এক্স মাইনাস এন ওয়াই আছে, তাহলে কোনোভাবেই এম এক্স মাইনাস এন ওয়াই কে জিরো হলে হবে না, জিরো হলে ওয়ান ডিভাইডেড বাই জিরো হয়ে যাবে, ঠিক আছে, যেটা তোর আনডিটারমাইন্ড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে, এবং এখানে যেমন একটা কন্ডিশন ছিল যে ফাংশনটা হোমোজিনিয়াস ছিল, ইকুয়েশনটা হোমোজিনিয়াস ছিল, ঠিক আছে। তো এখানে কি কন্ডিশন রয়েছে? এখানে কন্ডিশনটা রয়েছে গোটা ইকুয়েশনটাকে ফাংশন অফ এক্স ওয়াই আকারে কিছুটা প্রকাশ করা যাবে। ফাংশন অফ এক্স ওয়াই, ফাংশন অফ এক্স ওয়াই কিভাবে, সেই জিনিসটাই দেয় এখানে। এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু জিরো can be expressed as y into fxy। আচ্ছা, এটা কিন্তু এফ এক্স ওয়াই, এক্স কমা ওয়াই নয়, এক্স কমা ওয়াই নয়, ওয়াই ইন্টু এফ এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ফোর, এই ধরনের একটা কিছু এক্সপ্রেশন। সাইন এক্স ওয়াই হতে পারে, লগ এক্স ওয়াই হতে পারে, কিন্তু যাই হোক না কেন এক্স ইন্টু ওয়াই এই জিনিসটা এট এ টাইম থাকবে। এখানে যদি এক্স স্কোয়ার ওয়াই হয়ে যায় তাহলে কিন্তু সেটা আর এক্স ওয়াই এর ফাংশন থাকলো না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, ওয়াই ইন্টু এফ এক্স ওয়াই প্লাস, মানে তার সঙ্গে ডিএক্স প্লাস এক্স ইন্টু জি এক্স ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু জিরো, এই প্যাটার্নে এক্সপ্রেস করা যেতে হতে হবে, ঠিক আছে। এটা যদি এক্সপ্রেস করা যায়, অ্যান্ড এম এক্স মাইনাস এন ওয়াই, এম এক্স মাইনাস এন ওয়াই যদি নন জিরো হয়, এম এক্স মাইনাস এন ওয়াই যদি হয় নন জিরো, দেন ওয়ান বাই এম এক্স মাইনাস এন ওয়াই is an integrating factor is an integrating factor of the equation হবে, ঠিক আছে, অর্থাৎ যে ফ্যাক্টরটা দিয়ে আমরা গুণ করে ইকুয়েশনটাকে এক্সাক্ট বানিয়ে নিতে পারবো।
ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড রুল। তাহলে সেকেন্ড রুলের উপর ডিপেন্ড করে কি কি প্রবলেম হতে পারে, সেকেন্ড রুলটার উপর ডিপেন্ড করে কি কি প্রবলেম আমরা পেতে পারি সেটা দেখি। যেমন তোর ফার্স্টে একটা প্রবলেম লিখি এখানে। ধর রয়েছে ওয়াই ইন্টু এক্স ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স ইন্টু এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এটা একটা ইয়ারে আসা প্রবলেম। তো ওয়াই ইন্টু এক্স ওয়াই প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার এরকম টাইপের ধর রয়েছে। এটা কি করে সলভ করবি? তাহলে শুরু করি। এই ইকুয়েশনটাকে ধর 1 নম্বর নাম দিচ্ছিস, গিভেন ইকুয়েশনটা লিখে নিবি একবার খাতায়, খাতায় লিখে 1 নম্বর নাম দিয়ে দিবি। তাহলে কম্পেয়ারিং the equation 1 with the general form of first order and first degree ordinary differential equation, first order and first degree ordinary differential equation, ইকুয়েশনটা কিরকম দেখতে হয় না, এম ডিএক্স এ যদি এখানে এম এক্স ওয়াই ডিএক্স লেখে তাতেও ভালো, মানে ফাংশন এম এক্স কমা ওয়াই ডিএক্স প্লাস এন এক্স কমা ওয়াই ডিওয়াই। ঠিক আছে, এখানে কিন্তু এক্স কমা ওয়াই যেখানে যা লিখছি এক্স্যাক্টলি সেটাই লিখতে হবে, এদিক ওদিক করলে কিন্তু নাম্বারও এদিক ওদিক হয়ে যাবে। তারপর বললে হবে না যে এত লিখে এসেছি তাও এরকম কেন নাম্বার। ঠিক আছে, একটা লেখাও কোনো রকম যেন এদিক ওদিক না হয়, একটা লাইন লিখবি একদম নিখুঁত লিখতে হবে, তবেই নাম্বারটা পাওয়া যাবে। এটা কিন্তু ম্যাথের পাস নয় যে যা খুশি লিখলে তাও একটু কিছু নাম্বার কনসিডার করবে। এম এক্স ওয়াই ডিএক্স প্লাস এন এক্স কমা ওয়াই ডিওয়াই। ঠিক আছে, where বা উই গেট, তাহলে এম ইকুয়ালস টু এটা পাচ্ছি ওয়াই ইন্টু এক্স ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড এন ইকুয়ালস টু কি পাচ্ছিস এক্স ইন্টু এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দেয়ার ফোর এখান থেকে আমাদের নিয়মটা কি, ডেল এম ডেল এক্স এবং ডেল এন ডেল ওয়াই বার করতে, সরি ডেল এম ডেল ওয়াই এবং ডেল এন ডেল এক্স বার করতে হয়। উল্টোলটা করবি, এমটা রয়েছে হচ্ছে ডিএক্স এর সাথে, তোকে তাহলে বের করতে হবে ডিওয়াই, মানে ডেল ওয়াই বের করতে হবে। অপরদিকে এনটা রয়েছে হচ্ছে ডিওয়াই এর সাথে, তাহলে তোকে বের করতে হবে এন ডিএক্স। এখানে যদি ওয়াই দিয়ে করিস তাহলে কত হচ্ছে দেখ, ওয়াই এর রেসপেক্টে করলে এটা গুণ করে নিলে ভালো করতিস, গুণ করে যদি করিস তাহলে তোদের সুবিধা হবে। ঠিক আছে, গুণ করে কর। তাহলে এবার ডেল এম ডেল ওয়াই কর, ডেল এম ডেল ওয়াই করলে পেয়ে যাচ্ছিস কত, টু এক্স ওয়াই, এখান থেকে টু ওয়াই এক্সট্রা এসে কনস্ট্যান্ট থাকলো, তারপর এখান থেকে চলে আয় প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই কিউব মিনস টু এক্স স্কোয়ার এসে কনস্ট্যান্ট থাকলো, ওয়াই কিউব মানে থ্রি ওয়াই স্কোয়ার
ঠিক আছে, তার মানে 2xy প্লাস 6x² y² থাকলো। নিচে দেখ কি আসছে, x²y, তার মানে y টাইপের কনস্ট্যান্ট, x² জন্য 2x আসলো, এখানে -3x²y²। তো দেখতেই পাচ্ছিস কোনো রকমই মিল নেই। ঠিক আছে, প্রথম 2xy টাই শুধু সেম আছে, বাকি তারপরে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে 6 আছে, এখানে 3 আছে। তো ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স সমান আসেনি। সমান আসেনি মানে ইকুয়েশনটা এক্সাক্ট ইকুয়েশন আসেনি। তাহলে দেয়ার ফোর this implies equation 1 is not exact। ঠিক, এক্সাক্ট যখন নয়, যখন এক্সাক্ট ইকুয়েশন হচ্ছে না, তো এক্সাক্ট ইকুয়েশন বানাবো কি করে? ইকুয়েশন 1 ইজ নট এক্সাক্ট ইকুয়েশন। তো এক্সাক্ট ইকুয়েশন না হলে সেটা কি করে বানাবো না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে করতে হবে। তো সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি প্যাটার্নে পাবো? সবসময় খেয়াল করতে পারছি যে এখানে এটা দেখ, y ইন্টু, প্রথম কথা ইকুয়েশনটা হোমোজিনিয়াস ইকুয়েশন নয়। ইকুয়েশনটা অবভিয়াসলি হোমোজিনিয়াস ইকুয়েশন না। কেন হোমোজিনিয়াস ইকুয়েশন না? বিকজ এখানে এক্স ওয়াই আছে, এখানে x² y² আছে। তাহলে প্রথম রুলটা কিন্তু প্রথমেই বাদ, প্রথম রুলটা ফার্স্টেই তোর রিজেক্টেড হয়ে যাচ্ছে, বিকজ ইকুয়েশনটা হোমোজিনিয়াস নয়। হোমোজিনিয়াস না হলে ফার্স্ট রুলটা অ্যাপ্লিকেবল নয়। এবার চলে এসেছে সেকেন্ড রুলে। সেকেন্ড রুলটা কি বলছে? সেকেন্ড রুলে বলেছিল যে y ইন্টু সামথিং, কোন একটা ফাংশন অফ এক্স ওয়াই ইন্টু ডিএক্স প্যাটার্নে এক্সপ্রেস করা যাবে। আর এই পোর্শনটাকে এক্স ইন্টু এ জি অফ এক্স ওয়াই ডিওয়াই প্যাটার্নে এক্সপ্রেস করা যাবে, এবং সেটা অবভিয়াসলি করাই আছে, একদম সাজানোই আছে। ওয়াই এক্স ওয়াই মানে হচ্ছে কোনো একটা ফাংশন অফ এক্স ওয়াই, যে এক্স ওয়াই প্লাস, এটাকে আমরা এরকম লিখতে পারি এক্স ওয়াই এর হোল স্কোয়ার। তার মানে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার ইজ obviously a function of xy and this is also function of xy। তো সেকেন্ড রুল যে অ্যাপ্লিকেবল, সেটার ফার্স্ট কন্ডিশনটা ঠিক আছে। সেকেন্ড কন্ডিশন শুধু দেখে নিতে হবে mx মাইনাস এন ওয়াইটা জিরো আসছে কিনা, নন জিরো আসছে কিনা। mx মাইনাস এন ওয়াইটা যদি নন জিরো আসে, তাহলে আমরা বলবো যে সেকেন্ড রুলটা অ্যাপ্লাই করা যাবে। স্যার, হোমোজিনিয়াস চেক করার সময় আগের দিন কি বলেছিলেন, গুণ করে নিয়ে তারপরে ডিগ্রিগুলো দেখবো, না গুণ না করে? গুণ করেই দেখতে হবে। আচ্ছা। ঠিক আছে, গুণ না করে দেখলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, ওভারলুক করে যাবে জিনিসটা, অনেক মনে হবে দেখে মনে হবে সেম আছে, কিন্তু আলটিমেটলি সেম নেই। ঠিক আছে, যেমন সিম্পল একটা এক্সাম্পল, তোর এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়ান আছে, এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়ান। আরেকটা রয়েছে ধর ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান। তো দেখে মনে হচ্ছে এক্স আছে ওয়াই প্লাস ওয়ান আছে, সেম প্যাটার্ন এখানে রয়েছে, তাহলে তো সেমই হওয়া উচিত, ঠিকঠাকই হওয়া উচিত, কিন্তু হচ্ছে না। কিন্তু এটাকে যেমনি ভাঙবো, এক্স ওয়াই প্লাস এক্স চলে আসছে। এক্স ওয়াই প্লাস এক্স মানে এখানে ওয়ান ওয়ান প্লাস করলে 2 পাওয়ার আসছে, আর এখানে এক্স এর পাওয়ার কিন্তু সিম্পলি ওয়ান। ফলে পাওয়ার গুলো মিলছে না, অর্থাৎ হোমোজিনিয়াস হচ্ছে না। কিন্তু দেখে প্যাটার্নটা সুন্দর প্যাটার্ন, দেখে মনে হবে যে হোমোজিনিয়াস, কিন্তু সেটা কিন্তু নয়। তাই ভাঙলে বোঝা যাবে জিনিসটা। তো ডেল এম ডেল ওয়াই নট ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স, ইকুয়েশন 1 ইজ নট ইকুয়াল। এবার কন্ডিশন গুলো লিখে দিতে হবে যে কোন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা অ্যাপ্লাই করা যাচ্ছে। নাও the equation 1 can be expressed as y f x y। এখানে কিন্তু ভুলেও কেউ কমা দিবি না, ঠিক আছে? তাহলে কিন্তু জিনিসটা ভুল হয়ে যাচ্ছে। সঙ্গে ডিএক্স, এখানে ভুলেও কেউ এক্স লিখবি না, ডিএক্স এর সঙ্গে ওয়াই থাকবে, এফ এক্স ওয়াই থাকবে, প্লাস এক্স ইন্টু জি এক্স ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু জিরো। মোট কথা যেখানে যা লিখতে চাই লিখতে হবে, ঠিক আছে? কোনো একটা মানে সিলিমিস্টুকু কিন্তু এখানে কম্প্রোমাইজ করে না। কোনো নাম্বার টাম্বার কিন্তু কতক্ষণে জিরো বসাবে সেই চেষ্টাই থাকে। তো নিজের দিক থেকে সেই ব্যাপারে সতর্ক অবশ্যই থাকতে হবে, কোনো যেন ভুল না লিখি। 10টা অঙ্ক করবো, 10টার মধ্যে ভুল আছে, তার থেকে একটা অঙ্ক করে একটা মানে ঠিকঠাক করবি, তাতেও নাম্বার পাবি কিছু।
কোনো রকম ভুলকেই কিন্তু ওরা কম্প্রোমাইজ করে না, ভুল দেখলেই 0। নয়তো কিছু কিছু ক্ষেত্রে এমন এমন নাম্বার আছে যে সকল নাম্বার মানে এক এক করে যদি দেয় প্রত্যেকটা অঙ্কে তাতেও ওই নাম্বার আসে না। Now the equation can be expressed as this, where fxy টা কত এই ফর্মে এক্সপ্রেস করা যাচ্ছে বলে অবশ্যই তাকে লিখে দিয়ে দেখানো ভালো যে fxy আর gxy টা কোনটা ধরছিস। xy প্লাস 2, এই যে এই পোর্শনটা হচ্ছে fxy, এই পোর্শনটা হচ্ছে আমার কাছে fxy, and this equals to gxy। ঠিক আছে, পুরোটা না কিন্তু y বাদ দিয়ে x বাদ দিয়ে। অনেক সময় এরকম হতেই পারে যে ওয়াইটা এখানে কমন নিয়ে আছে বলে তোরা ডাইরেক্ট বুঝতে পারছিস, কমন নিয়ে নাও বা থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু ভিতর থেকে কমন নিয়ে দেখে নিতে হবে। যদি ইকুয়েশনটা এরকম ভাবে দেওয়া থাকতো সেক্ষেত্রে কিন্তু আমাদের বুঝে নিতে হতো যে ওয়াইটা কমন নিলে এফ অফ এক্স ওয়াই চলে আসছে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু বুঝে শুনে কাজটা করতে হতো। এখানে যেহেতু দেওয়া আছে তাই আর এসব করতে হচ্ছে না। তো যাই হোক, কত হচ্ছে দেখ, এক্স ওয়াই প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর জি এক্স ওয়াইটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দেয়ার ফোর অলসো এম এক্স মাইনাস এন ওয়াই এবার বের করতে হবে। এটাই তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে 1/mx - ny টা। তার জন্য তো mx - ny কে নন জিরো হতে হবে। mx - ny বসা, এমটা কত, এমটা ওই যে ভেঙে যেটা লিখেছিস একবারে সেটাই বসিয়ে দে। এই যে উপরে ভেঙে লিখলি এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই কিউব, অর্থাৎ এটাকে ওয়াই দিয়ে গুণ করলে যা হচ্ছে সেটা এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার 2 এক্স স্কোয়ার ওয়াই কিউব, তার সঙ্গে আবার এক্স গুণ আছে। ঠিক আছে, তো আমার এটার থেকেও ভালো হতো এসব গুণটুন না করলেই ভালো হবে। কারণ এখানে এক্স ওয়াই প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে একটা ছিল হচ্ছে তোর এম এর জন্য ওয়াই ছিল, আবার এখানে একটা এক্স আছে মাইনাস, এই এক্স ওয়াই তো কমনই চলে যাবে, এন এর ক্ষেত্রে তো তাই আসবে। এন এর ক্ষেত্রে এখানে একটা এক্স আছে, দেন এটা আছে, তার সঙ্গে কি আছে, ওয়াই আছে। এবার এক্স ওয়াই কমন নিয়ে ক্যালকুলেটটা কর। তাহলে এক্স ওয়াই প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে এক্স ওয়াই গুলো সব কমন চলে গেছে, কেটে গেল। তার মানে 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকছে, অর্থাৎ আবার বাইরে একটা এক্স ওয়াই, তার মানে 3 এক্স কিউব ওয়াই কিউব থাকছে। 3 × x³ y³ এটা অবভিয়াসলি নন জিরো। ঠিক আছে, জিরো বলতে এখানে সিম্পলি জিরো আসবে সব কেটে গিয়ে, বাকি জিরো বাদ দিয়ে যাই আসবে সেটাই নন জিরো এখানে। ঠিক আছে, ওটা বেশি এখানে অ্যানালিসিস করতে যাবো না যে কখন জিরো হবে, আমি আগের দিনও বলেছি সেটা। বেশি অ্যানালিসিস করবো নাম্বার কমে যাবে কিন্তু। 3 x³ y³ নট ইকুয়ালস টু জিরো। তাহলে দেয়ার ফোর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে কি দুটো কন্ডিশন স্যাটিসফাইড হচ্ছে, তাহলে দেয়ার ফোর an integrating factor of the equation 1 is 1/mx - ny, that is equal to 1/3 x³ y³। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর, তাহলে গিভেন ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাইং
both side of 1 by the integrating factor 1 by 3x cube y cube, we get কি পাচ্ছিস দেখ, এরকম ভাবে একবারে লিখে দিতে পারিস, we get an exact equation. কারণ আমরা থিওরিটিক্যালি জানি যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে একটা নন এক্সাক্ট ইকুয়েশন এক্সাক্ট ইকুয়েশনে পরিণত হয়ে যাবে। তো এটা দিয়ে গুণ করলে গিভেন ইকুয়েশনটা অবভিয়াসলি এক্সাক্ট হবেই, তো সেটা এখানেই বলে দিতে পারি ডাইরেক্ট। প্রথমবার চেক করবো, সেকেন্ড বার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যখন গুণ করবো তখন চেক করার তো দরকার নেই, বিকজ সেটা থিওরিটিক্যালি হবে এক্সাক্ট। তো এই ইকুয়েশনটাকে কিন্তু আমাদের গুণ করতে হবে বাই 3x কিউব y কিউব দিয়ে। তাহলে কর ইকুয়েশনটা কিরকম আছে, ইকুয়েশনটা আমরা পাচ্ছি হচ্ছে y ইন্টু xy প্লাস 3, কি কি আছে তাড়াতাড়ি বল, 2x স্কোয়ার y স্কোয়ার আছে, ডিভাইডেড বাই 3x কিউব y কিউব সঙ্গে 3x প্লাস কি আছে বল, x into xy minus x square y square dy বাই 3x কিউব y কিউব, ওদিকে 0 আছে, ঠিক আছে, তার নিচেও লিখে দিই। এবার ক্যালকুলেট কর, তাহলে এটা y স্কোয়ার হয়ে যাচ্ছে 1/3, কিছু মানে ইয়ে করবি না কিন্তু, কোনো মানে বাদ দিবি না, বাদ দেওয়া বলতে এটাকে 0 হয়ে যাচ্ছে, 0 হওয়ার পরে এই পোর্শনটাকে নিয়ে আবার তোর ওদিকে পাঠিয়ে দিলে তোর আগের ইকুয়েশনই ফিরে পাবি। লাভ কি হলো, কোনো কিন্তু ইয়ে দিক ওদিক করবি না, মানে যা আছে সেগুলোকে নিয়েই যা আসছে সেটাই থাকবে। আমি তো এটা এক্সট্রা করে তাহলে আনারই কি দরকার পড়তো, যদি আবার এটাকে কাটিয়েই দিই ওদিকে নিয়ে গিয়ে, তো নিশ্চয়ই এক্সাক্ট প্যাটার্নে যাতে আনা যায় তার জন্য করেছি ওটাকে, ঠিক আছে। তো সেটা কি করে এক্সাক্টে পরিণত করছিস দেখ এবার, তাহলে এখানে তোর পেয়ে যাচ্ছিস হচ্ছে y দিয়ে যদি কাটিস তাহলে এটা y স্কোয়ার থেকে যাচ্ছে, এখানে x দিয়ে কাটলে এটা x স্কোয়ার থেকে যাচ্ছে। তো এক্স ওয়াই একবারে তাহলে 1/3 লিখলাম, এখানে তাহলে ব্র্যাকেট দিয়ে দে, ব্র্যাকেট দিয়ে তাহলে নিচে পড়ে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার 1 বাই তাহলে এক্স স্কোয়ার ওয়াই, প্রথমটা থেকে এক্স স্কোয়ার ওয়াই প্লাস প্লাস 2 2 ডিভাইডেড বাই এক্স এরকম থাকলো, সঙ্গে ডিএক্স প্লাস, এদিকে চলে আয়, কি থাকছে বলতো তোরই, এখানে থাকছে হচ্ছে তোর 1/x মানে এক্স ওয়াই স্কোয়ার, একটা 1/3 থাকছে মাইনাস আর এক্স 1/y সঙ্গে ডিওয়াই, ঠিক আছে, এটা থাকছে, যেটাকে কিনা আমরা বলতে পারি এম ড্যাশ ডিএক্স প্লাস এন ড্যাশ ডিওয়াই ইকুয়ালস টু 0 সে, ঠিক আছে, হোয়ার এম ড্যাশ সমান কত, 1/3টা কাটিয়ে দিতে পারি তো স্যার, হ্যাঁ 1/3টা কমন নিয়ে ওদিকে পাঠিয়ে 0 করে দিতে পারি তো? করা যাবে না, রাখতে হবে, কি কথাটা কেটে গেল, আরেকবার বলুন। এই যে 3টা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক্স ওয়ান এর করতে হবে, নাহলে আমরা অ্যাডজাস্ট করতে পারবো না, এটাকে সাজিয়ে করি কি এখানে করি তাহলে কিন্তু আসবে না, কিছু এদিক ওদিক করা যাবে না এখানে, ঠিক আছে। আচ্ছা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে যা এসছে সেখানে কোনো হাত দেওয়া যাবে না, যা আছে তাই রাখতে হবে। তো হোয়ার এম ড্যাশ ইকুয়ালস টু কত হচ্ছে 1/3 এটা, আমরা যদি এটাকে
ওই ডি অফ মানে ডি প্যাটার্নে করি, ওই নর্মাল এক্সাক্টের মতো করে সলিউশন না করে ডি দিয়ে করার চেষ্টা করি পুরোটা, তখন দেখবো যে 1/3টা কাজে লাগছে, কোএফিসিয়েন্ট অ্যাডজাস্ট করতে 3টা কাজে লাগছে। তাহলে 1/xy² মাইনাস 1/y, ঠিক আছে। এবার এম ড্যাশ এন ড্যাশ তো পেয়ে গেলাম, এবার আমাদের এক্সাক্ট ইকুয়েশনের সলিউশনটা বার করতে হবে। তাহলে দেয়ারফোর দি সলিউশন, এটাকে নাম্বারিং করে দে, 2 নম্বর দিয়ে ধর ইকুয়েশনটা, the solution of 2, that is the solution of 1, solution of 1 একেরই সলিউশন, সেটা কি হচ্ছে is, ফর্মুলাটা বলে দিয়েছিলাম, ফর্মুলা হচ্ছে তোর m এর ইন্টিগ্রেশন হবে, অর্থাৎ এখানে m ড্যাশ এর ইন্টিগ্রেশন হবে with respect to x taking y as constant, ঠিক আছে। এটা y টাকে কনস্ট্যান্ট হিসেবে ধরে করতে হবে, প্লাস কি হবে, প্লাস n ড্যাশ থেকে, এই যে n ড্যাশ থেকে সেই টার্মগুলো নেবো যার মধ্যে x নেই, ঠিক আছে। টার্মস অফ n ড্যাশ not containing x, এখানে কিন্তু x কনস্ট্যান্ট হিসেবে ধরার দরকার নেই, বিকজ x টা থাকবেই না, x বলে কিন্তু কিছু থাকবে না এখানে, কারণ x ছাড়া টার্মগুলো নিচ্ছি, টার্মস অফ n ড্যাশ নট কন্টেনিং x বলছি, তাই x এ কনস্ট্যান্ট হিসেবে ধরার আলাদা করে কোনো প্রয়োজন নেই। ইকুয়ালস এখন 0 লিখলাম এখানে, এটা হচ্ছে ফর্মুলা, বসিয়ে দিয়ে এবার ভ্যালুগুলো বসা। m ড্যাশটা কত আছে, 1/3x² y প্লাস 2/x, তাহলে 1/3, এবার টার্মস অফ এন নট কন্টেনিং x ছাড়া কি টার্ম আছে, 1/3 তো নিতে হবে, কিন্তু এই টার্মটা নেওয়ার দরকার নেই, বিকজ এখানে x আছে, n ড্যাশের মধ্যে যেখানে x আছে সেটা নেওয়া যাবে না, তো এই টার্মটা বাদ গেল, শুধুমাত্র -1/y, মাইনাস সহ নিতে হবে, এটাকে আবার সাইনটা না নিলে হবে না, ঠিক আছে। একমাত্র যে টার্মটা বাদ যাচ্ছে সেটা সবকিছু বাদ যাচ্ছে, সেটা প্লাস মাইনাস কিছু লাগছে না, কিন্তু যে টার্মটা থাকছে তার আগে কি সাইন আছে সেই সাইন সহ নেবো, প্লাস থাকলে তো যা আছে তাই লিখলাম, কিন্তু মাইনাস থাকলে মাইনাসটা লিখতে হবে, নাহলে কিন্তু অ্যান্সারে মিলবে না, ঠিক আছে। তাহলে মাইনাস, এইটুকু পাচ্ছি এখান থেকে। তাহলে কি আসছে দেখ এবার, 1/3, তো এইবার তুই চাইলে 1/3 কে ওদিকে পাঠিয়ে 0 করে দিতে পারিস, এবার কোনো অসুবিধা নেই, এখন কোনো অসুবিধা নেই আর, কিন্তু প্রথমে ওই সমস্ত করবো না, কারণ কখন কোন অঙ্কে কাজে লাগবে সেটা আমরা জানি না, আমরা এখন ওই সময় মানে এখন এগুলো করা যাবে। যেমন ধর এখানে x² y আছে, এখানে তাহলে y টা কনস্ট্যান্ট, তাহলে 1/y টা থাকলো, ঠিক আছে, 1/y টা থাকলো, তাহলে dx/x² প্লাস কি আছে, প্লাস 2/x, 2 থাকলো dx/x, প্লাস 1/3 তো গেছে, মাইনাস dy/y, এবার ইন্টিগ্রেট করে দেন, 1/x², তার মানে -1/x, -1/x প্লাস 2 log x আসবে, মাইনাস এটা log y আসছে, এবার এখানে নিলে log c নিতে পারিস, এখানে c হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট, তো ক্যালকুলেট কর ঠিকঠাক করে, তাহলে এটা -1/xy ইকুয়ালস টু ওদিকে নে
লগ, এটা ওদিকে যাচ্ছে, লগ সি থাকছে, ওয়াই থাকছে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, না বুঝতে পারলে ভেঙে ভেঙে ক্যালকুলেট করবি। এটা ওদিকে গেল, এক্স স্কোয়ার, লগ এক্স স্কোয়ার হয়ে মাইনাসে যাচ্ছে, তাই নিচে চলে আসছে। এবার লগ উঠিয়ে দেয়, তাহলে সি ওয়াই বাই এক্স, আচ্ছা মাইনাসটাকে যদি উঠাস এখান থেকে, এখানে যদি মাইনাসটা উঠিয়ে দিস, তাহলে চলে আসছে যে লগ এক্স স্কোয়ার বাই সি ওয়াই, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 1/xy থাকছে, মাইনাসটাকে সরালি। ঠিক আছে, মাইনাসটাকে সরালি, কিন্তু এখানে জাস্ট আবার এক্স ওয়াইটাকে আবার উল্টে দিস না, 1/xy এটাকে এক্স ওয়াই লিখে দিস না, লগ উল্টেছে বলে। লগ কিন্তু মাইনাসের জন্য উল্টেছে, 1/, এর জন্য নয়। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এক্স স্কোয়ার বাই সি ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই আসছে। তাহলে দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি ওয়াই ই টু দি পাওয়ার 1/xy। এটাই হচ্ছে রিকোয়ার্ড সলিউশন। বা প্রিমিটিভও বলতে পারিস। ঠিক আছে, আমি লিখে রাখলাম, কারণ হুট করে প্রিমিটিভ বলা থাকলে এবার ঘাবড়ে যাবি যে কি বার করতে বলেছে না করেছে, অ্যাকচুয়ালি সলিউশনই বার করতে বলেছে। হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। জানে সবাই এটা। নেক্সট অঙ্ক, নেক্সট যে প্রবলেমটা দিয়েছে আমাদের, দেখ পরের প্রবলেমটা কি। এক্স ওয়াই সাইন এক্স ওয়াই, এক্স ওয়াই ইন্টু সাইন এক্স ওয়াই প্লাস কস এক্স ওয়াই, বাইরে ওয়াই ডিএক্স, প্লাস এক্স ওয়াই সাইন এক্স ওয়াই মাইনাস কস এক্স ওয়াই, সেমই আছে, শুধু প্লাসের জায়গায় মাইনাস, এই ইকুয়েশনটা দিয়েছে। এটাকে আমাদের সলভ করতে হবে। তো এটাকে আমরা 1 নম্বর নাম দিই ফার্স্টে। এখানেও দেখতে পাচ্ছিস প্যাটার্নটা ওয়াই ডিএক্স আছে, এক্স ডিওয়াই আছে, এবং ভিতরে সব এক্স ওয়াই করে করে আছে। কোনো সিঙ্গেল এক্স বা ওয়াই এক্স স্কোয়ার ওয়াই কিউব কোনো সিঙ্গেল ভাবে নেই, যা আছে এক্স ইন্টু ওয়াই প্যাটার্নে আছে। তাহলে এখানে কর, তাহলে প্রথমে কম্পেয়ার করবি, এট ফার্স্ট কম্পেয়ার করবি, কম্পেয়ারিং the equation 1 with the general form, of first order and first degree ordinary differential equation ইকুয়েশনটা কিরকম না, এম ডিএক্স এমটা কত, পুরো এতটা,
mn যখন লিখবো y এবং x টা সহ লিখবো, আর যখন fxy gxy টা ডিফাইন করে দেবো তখন এই y টা বাদ যাবে, ওই x টা বাদ যাবে। mn টা হয়ে গেল। এবার ডেল m টা বার করতে, মানে ডেল m ডেল y টা বার করতে হবে। ঠিকঠাক করে কর। y টা গুণ করেই করতে পারিস। একটু বড় সড়োই হবে এটা করতে গেলে। কর, ঠিকঠাক করে ডেরিভেটিভ কর। ডেল m ডেল y যদি করিস কি আসছে, ইউ ইন্টু ভি মেথডে করতে হবে। এটা ইউ, এটাকে ইউ ধর, এটাকে ভি ধর, এখানেও ইউ ধর ভি ধরে করতে হবে। এক্সট্রা কনস্ট্যান্ট, আর কিছু কনস্ট্যান্ট না, এক্সট্রা কনস্ট্যান্ট। ওয়াই স্কোয়ারের জন্য 2y থাকলো, সাইন এক্স ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখলাম, প্লাস দিয়ে এক্স ওয়াই স্কোয়ারটা সেম থাকলো, এক্সটা এজ কনস্ট্যান্ট থাকলো, ওয়াই স্কোয়ারটা সেম থাকলো। সাইন এক্স ওয়াই ডেরিভেটিভ ইউ ইন্টু ভিতে যা হয়, সাইন এক্স ওয়াই করতে গেলে কিন্তু আবার এক্সট্রা কনস্ট্যান্ট রয়েছেই, তার মানে সাইনটা হয়ে যাবে কজ এক্স ওয়াই। এখন যদি সাইন টু এক্স থাকতো, সাইন টু এক্স বা সাইন টু ওয়াই থাকতো, ওয়াই রেসপেক্টে করতিস, তাহলে টু কজ টু ওয়াই লিখতিস না? এই টুটা আসলো কোথায়? এখান থেকে আসলো। তো সেরকম এক্সটা তো কনস্ট্যান্ট, তাহলে এখানে একটা এক্স চলে আসবে, এখানে একটা এক্সও চলে আসবে। এবার এখানে ডেরিভেটিভটা কর। প্লাস ধর ওয়াই এর ডেরিভেটিভ করলি, তাহলে কজ ওয়াই এক্স ওয়াইটা সেম থাকলো, আবার ওয়াইটাকে সেম রাখলি, সেম রেখে যখন তুই করছিস সেটা মাইনাসই হয়ে যাবে, বিকজ কজটা থেকে সাইন মাইনাস সাইন চলে আসছে, সঙ্গে একটা এক্স আসছে বাই চেন রুল, এই যে এক্সটা। ঠিক আছে, এরকম টাইপের কিছু আসছে। তো আসছে ঠিক আছে, কিন্তু কিছু কাটছে কি? কাটছে কিছু না, নর্মালি তাহলে আসছে এখানে 2xy আছে, এখানে -xy আছে, তার মানে একটা xy থাকলো। স্যার এটা আর একবার বলুন, এই লাইনটা কি করলেন? এটা জাস্ট ডেরিভেটিভ করেছি, দেখ তুই জায়গাটা বুঝতে পারিস না। না, এটাকে ইউ ভাববি, এটাকে ভি ভাববি, ভেবে তুই ওয়াই এর রেসপেক্টে পার্শিয়ালি করবি, যেগুলো এক্স থাকবে সেগুলো কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবি। ঠিক আছে, ট্রিট করে তুই এইটুকু এই দুটো টার্ম পেয়েছিস। পরেরটাকে যদি করিস তখন এই দুটো টার্ম পাচ্ছিস। যেমন ধর আমি এই ছোটটা দিয়ে বলছি, এখানে ওয়াইটাকে সেম রাখলাম, মানে ওয়াইটাকে প্রথমে ডেরিভেটিভ করলাম, তাহলে কজ এক্স ওয়াইটা অ্যাজ ইট ইজ থাকলো। তারপরে ওয়াইটাকে সেম রেখে, এই যে এই ওয়াইটাকে সেম রেখে কজ এক্স ওয়াই ডেরিভেটিভ করছি, তাহলে কি হবে? সাইন এক্স ওয়াই মাইনাস, সঙ্গে যেহেতু এক্সটা কনস্ট্যান্ট তাই চেন রুলের জন্য আর একটা এক্স চলে আসবে এখানে। যেমন সাইন টু কে বললাম ওখানে, সাইন টু ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ জাস্ট ডেরিভেটিভ করেছি, এখানে কোনো আর কিছু না। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কজ এক্স ওয়াই, এরপরে হবে ডেল এম ডেল এক্স বার কর, ডেল এন ডেল এক্স। কত হচ্ছে বল ডেল এন ডেল এক্সটা? তাহলে তোরা পাচ্ছিস হচ্ছে, এটা হচ্ছে এন, এই যে বড়টা থেকে নেই, তাহলে এক্স স্কোয়ার। এবার তোর ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার থেকে 2x, সাইন এক্স ওয়াইটাও সেম রাখ। পরের বার ওয়াই এক্স স্কোয়ার কে সেম রেখে সাইন এক্স ওয়াই ডেরিভেটিভ কর, তাহলে কজ এক্স ওয়াই ইন্টু, যেহেতু এখানে ওয়াই কনস্ট্যান্ট তাহলে একটা চেন রুলের জন্য ওয়াই চলে আসছে। পরের পোর্শনে মাইনাস দিয়ে যখন হচ্ছে এই পোর্শনটা, তখন এক্স এর ডেরিভেটিভ হয়ে শুধুমাত্র কজ এক্স ওয়াই থাকছে,
মাইনাস মাইনাস এবার প্লাস হয়ে যাবে। এগুলো তুই যেটা বুঝে বুঝে করবি, এগুলো ধরে ধরে বোঝানোর কিছু নেই, কারণ এগুলো জাস্ট নর্মাল পার্শিয়াল ডেরিভেটিভের ব্যাপার। মাইনাস এক্স কজ এক্স ওয়াই, বরঞ্চ আমার এখানে কত সিলি মিস্টেক হলে বলবি। প্লাস এবার এক্সটা সেম থাকলো, কজ এক্স ওয়াই এর জন্য একটা মাইনাস আসছিল, কিন্তু এই মাইনাসটার জন্য সেটা প্লাস হয়ে গেল। আগের বার প্লাস ছিল বলে এখানটা মাইনাসটা মাইনাসে জেগেছে, কিন্তু এবার তো তোর মাইনাস অলরেডি এখানে আছে, আবার এখান থেকে একটা মাইনাস বেরোবে কজ এর ডেরিভেটিভ করে, তাই সেটা প্লাস হয়েছে। ওয়াইটা কনস্ট্যান্ট এবার এরকম থাকলো। তাহলে এখানেও 2xy প্লাস 2x এবার যোগ হয়ে যাচ্ছে, তো এখানেই তো আলাদা হয়ে গেল। প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, তো দেখতেই পাচ্ছিস সমান নয়, এখানে 3 নেই, ঠিক আছে, এখানে 3 আছে। এই টার্মটাই শুধুমাত্র সেম এসছে, এটাও সেম আসেনি, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তো মোট কথা এটা সেম নয়। তাহলে দেয়ার ফোর, অর্থাৎ ইকুয়েশনটা এক্সাক্ট নয়। তো এখানে লিখ দেয়ার ফোর ইকুয়েশন 1 ইজ নট এক্সাক্ট। এক্সাক্ট ইকুয়েশন যদি না হয়, সেটাকে এক্সাক্ট করতে হয় কি করে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে। তাহলে গুণ করার আগে আমরা কি করবো এখানে, তাহলে এখানে লেখ হিয়ার ইকুয়েশন 1 ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, কিভাবে এক্সপ্রেস করতে পারছি না, ওয়াই ইন্টু এফ এক্স ওয়াই প্লাস এক্স ইন্টু জি এক্স ওয়াই, এভাবে এক্সপ্রেস করা যাচ্ছে। ওয়ার ওয়ার এফ এক্স ওয়াইটা কত, ওয়ার এফ এক্স ওয়াইটা কত আর জি এক্স ওয়াইটা কত। এফ এক্স ওয়াইটা হচ্ছে এক্স ওয়াই সাইন এক্স ওয়াই প্লাস কজ এক্স ওয়াই, এখানে হচ্ছে এক্স ওয়াই মাইনাস কজ এক্স ওয়াই। এ হচ্ছে এফ অ্যান্ড জি। তো যাই হোক না কেন, এবার আমাদের এটার কি করতে হবে, এবার আমাদের দেখে নিতে হবে যে এম এক্স মাইনাস এন ওয়াইটা কি আসছে। এগেন এম এক্স মাইনাস এন ওয়াই, সেটা নন জিরো আসছে কিনা চেক করতে হবে। এম কত, এমটা হচ্ছে এর সঙ্গে এক্স ওয়াই গুণ থাকলে এম, এর সঙ্গে এক্স গুণ থাকলে এন, তো তার সাথে আবার দেখ, তার সাথে আবার এখানে এক্স আর ওয়াই গুণই আছে। তাহলে একবারে করছি, আগের অঙ্কটা বুঝে গেছিস, এক্স ওয়াই কমন নিয়ে নেয়। তাহলে এখানে থাকছে এক্স ওয়াই সাইন এক্স ওয়াই প্লাস কজ এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই সাইন এক্স ওয়াই, এক্স ওয়াই সাইন এক্স ওয়াই, এখানে মাইনাস আছে আবার এখানে মাইনাস আছে, তো প্লাস, কেটে গেল, তখন দুটো আসছে। ঠিক আছে, এটা আসছে, তাহলে দেয়ার ফোর, এবং অবভিয়াসলি সেটা নন জিরো, দেয়ার ফোর
of the equation 1 is 1 by এটা, মানে এটা দিয়ে মাল্টিপ্লাইড হবে, তাহলে মাল্টিপ্লাইং both side of equation 1 by integrating factor this, get বা obtain যাই লিখবি obtain the an exact equation given by, ঠিক আছে? একদম এরকম সুন্দর করে লেখার প্যাটার্নটা রাখবি, শুধু ক্যালকুলেশন কিন্তু করলে হবে না পরীক্ষাতে। এই কথাগুলো ওই জন্য বারবার করে বলছি, ক্যালকুলেশন করতে গেলে কিন্তু একদমই হবে না। তো যাই হোক, an exact equation given by কি হবে, এখানে রয়েছে হচ্ছে কি ছিল যেন, এক্স ওয়াই, ওখানে ছিল হচ্ছে এক্স ওয়াই কজ এক্স, সরি সাইন এক্স ওয়াই প্লাস কজ এক্স ওয়াই ইন্টু কত, তার সঙ্গে ছিল হচ্ছে ওয়াই ডিএক্স, কিন্তু এটার নিচে তো ডিভাইডেড করবে, ডিভাইড কোনটা আসবে, 2xy, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে সেটা, ঠিক আছে? প্লাস, ঠিক আছে, এটার সঙ্গে কি আসছে, প্লাস আসছে, ঠিক আছে? এইদিকে মানে রুলটাতে একটু অঙ্কগুলো এরকম বড় বড় টার্ম আসছে, আগের দিনের গুলো ছোট ছোট এসেছিল। আমি লিখছি, না লিখলেও হবে, কোনো অসুবিধা নেই, কোনো জিরো যেহেতু আছে, জিরো দিয়ে ভাগ, জিরোকে ভাগ করলে জিরোই হবে ওটা। এবার কর, সিম্পলিফাই কর, এটা কাটছে, আর কিছু কাটছে না, তাহলে কি থাকছে, এটা কাটাকুটি করলে আমরা কি পাচ্ছি, এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 1/2 ধর থাকলো, আর এক্স এক্স কেটে যাবে, ওয়াই থাকবে, ওয়াই, আর সাইন কে কস দিয়ে ভাগ করে ট্যান এক্স ওয়াই, ওয়াই ট্যান এক্স এরকম কিছু একটা আসলো প্রথম টুকু থেকে। পরের পোর্শনে কসটা কেটে গিয়ে জাস্ট ওয়ান, না ওয়ান নয়, 1/x, কারণ এখানে তো এক্স নেই কাটা, এই এক্সট্রা কাটার জন্য। এবার চলে আয় এখানে, পুরো সেমই থাকবে, বুঝতেই না সেম থাকবে বলতে এখানে ওয়াই এর জায়গায় চলে আসবে হচ্ছে এক্স, ওয়াই এর জায়গায় চলে আসবে হচ্ছে এক্স ট্যান এক্স ওয়াই, ঠিক আছে? হাফটা থাকবে মাইনাস 1/y থাকবে,
এরকম আসবে, ঠিক আছে, এরকম আসছে। যদি চাস, আমি যা দেখতে পাচ্ছি কনস্ট্যান্টটা বললাম যে ওদিকে পাঠানো যাবে না, কিন্তু কনস্ট্যান্ট গুলো আলটিমেটলি আমরা যে মেথডে করছি সেখানে কোনো কাজে লাগছে না। এটা কাজে লাগতো যদি ডিএক্স ওয়াই দিয়ে করতাম, মানে ডি দিয়ে পুরো আনার চেষ্টা করতাম, তাহলে কিন্তু কাজে লাগবে। কিন্তু নর্মালি যেটা আমরা করছি, যে প্যাটার্নে এগোচ্ছি, তাতে কিন্তু হাফটা বা ওয়ান থার্ড টার্গেট অঙ্কটা, সেগুলো কিন্তু কোনো কাজে লাগেনি। পরে গিয়ে আমি সেদিকে জিরো করে দিয়েছিলাম। তোরা এখনই চাইলে করতে পারিস, ঠিক আছে, তোরা চাইলে করতে পারিস, কিন্তু ডি দিয়ে যদি সাজাতে যাস তখন কিন্তু লাগবে এগুলো, ঠিক আছে। কিন্তু এখন আপাতত কোনো কাজে লাগছে না আমরা যে মেথডটা করছি। আমাদের শুধুমাত্র মেন ফাংশনটা লাগছে, অর্থাৎ এক্স ওয়াই কজ এক্স ওয়াইটা লাগবে। ওই টুটা কোনো কাজে সেই অর্থে লাগছে না। তাই তোরা যদি এটাকে বাদ দিতে চাস তো বাদ দিয়ে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে দিস ইকুয়াল টু এম ড্যাশ ডিএক্স প্লাস এন ড্যাশ ওয়াই ইকুয়াল টু জিরো সে, ঠিক আছে, এটা জিরো ধরে নিলে। তাহলে হোয়ার এমটা কত, এটাকে 2 নম্বর নাম দে। তো 1/2 এরকম। তাহলে সলিউশনটা বের কর। দেয়ারফর সলিউশন অফ টু, দেয়ারফর সলিউশন অফ ওয়ানটা কত হচ্ছে, তোর ইন্টিগ্রেশন ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন টেকিং ওয়াই কনস্ট্যান্ট ঠিক আছে। তো এখানে যদি বসাস তাহলে কি পাচ্ছিস দেখ, এম ড্যাশের মধ্যে কি কি আছে, এম ড্যাশের মধ্যে কারা আছে, 1/2 ওয়াই ট্যান এক্স ওয়াই প্লাস 1/x, ঠিক আছে, 1/2 ইন্টিগ্রেশন ওয়াই ট্যান এক্স ওয়াই প্লাস 1/x প্লাস 1/x, সঙ্গে কি থাকছে, ডিএক্স, that's terms of n, terms of n dash not containing x, not containing x বলতে এটা বাদ যাবে, শুধুমাত্র -1/y টা আগের অঙ্কটার মতো করেই থাকবে। তো হাফটাকে বাইরে পাঠিয়ে দিচ্ছি, ওদিকে গিয়ে জিরো হয়ে যাচ্ছে ওয়াই ট্যান এক্স ওয়াই ডিএক্স, এটা ডিএক্স বাই এক্স থাকছে, ওয়াইটা শুধুমাত্র এটার সাথেই আছে।
তাহলে কত পাচ্ছিস বল? tan x y ডেরিভেটিভ কত, না ইন্টিগ্রেশন কত? tan x y করলে কত হবে বল তাড়াতাড়ি। এখানে কিন্তু একটা y আছে অ্যাজ এ কনস্ট্যান্ট। ওটাকে tan x এর ইন্টিগ্রেট করলে কত হয়? log sec x, log log sec xy। log sec x, তার মানে এখানে xy আছে মানে log sec xy হবে। মড দিতেও দিতে পারিস, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, কিন্তু যেহেতু y এজ এ কনস্ট্যান্ট আছে তাই এখানে কিন্তু একটা y চলে আসবে। যেমন ধর sin 2x এর ইন্টিগ্রেশন করছিস, তাহলে মাইনাস cos 2x, এখানেই তো থেমে যাওয়া উচিত ছিল, কিন্তু এই টুটার জন্য কিন্তু বাই একটা টু আসবে। ডেরিভেটিভ করার সময় ইনটু টু হতো, ইন্টিগ্রেশন সেটা বাই টু হবে। ওয়াইটা কনস্ট্যান্ট হিসেবে নিচে বাই আসবে, সেটা কেটেও যাবে। ঠিক আছে, তাহলে কত পাচ্ছিস? লগ এখান থেকে পেয়ে যাচ্ছিস sec এক্স ওয়াই, সঙ্গে এক্সটা প্লাসে আছে, ওয়াইটা বাইতে যাবে, ও সেট থেকে লগটাকে উঠিয়ে দে। ঠিক আছে, ডিভাইডেড বাই ওয়াই, আর এখানে কি থাকছে সি, তাহলে সেই বাই ওয়াইটা এখানে চলে আসছে। হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, নেক্সট অঙ্ক, সবাই করে নে কমপ্লিট। এক্সাক্ট ইকুয়েশন থেকে কিন্তু একটা প্রবলেম থাকবেই, সেটা অবশ্যই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করে করা যাবে এরকম অঙ্কই থাকার পর। নর্মালি প্রথমে যদি এক্সাক্ট হয়ে যায় তাহলে তো ছোট হয়ে যাবে অঙ্কটা। হয়েছে সবার? নেক্সট অঙ্ক দেখ তাহলে, এর কিছু আগে হোমওয়ার্ক দিয়ে দিই, সেগুলো করবি। যেমন ধর, অনেক কঠিন কঠিন অঙ্ক করেছি, তার থেকে একটা সোজা নিজেরা করবি বরঞ্চ। ওয়াই প্লাস, এর আগে অনেক বড় ফাংশন দিয়ে হয়েছে, জাস্ট এরকম একটা ফাংশন। একে বুঝতেই পারছিস, এই রুলে পড়বে। ওয়াই আছে এক্স আছে, যখনই এরকম থাকবে তখনই বুঝে যাবি, তখনই বুঝবি না, মোটামুটি একবার একটু বাকি কন্ডিশন গুলো চেক করতে হবে। এখানে যখন এক্স স্কোয়ার ওয়াই দেওয়া আছে, তাহলে কি আর ওই রুলে পড়বে? পড়বে না। ঠিক আছে, কিন্তু এখানে ওয়াই গুণ আছে, এখানে এক্স গুণ আছে, তাতে লাভ কি? আমার এক্স ওয়াই থাকতে হবে, বা এক্স ওয়াই এর হোল স্কোয়ার থাকতে হবে, কিউব থাকতে হবে, যা হবে এক্স ওয়াই একসাথে থাকবে। এক্সটা একরকম ভাবে চলছে, ওয়াইটা অন্যরকম ভাবে চলছে, তাহলে কিন্তু সেকেন্ড রুলে আসছে না। এটা একটা করবি। তারপরে করতে পারিস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু প্লাস এক্স ইন্টু
ঠিক আছে, একটু সোজা সোজা ফাংশনই দিচ্ছি, খুব বেশি বড় ফাংশন নয়। নেক্সট অঙ্কটা কর। নেক্সট অঙ্ক লেখ। স্যার আগের পেজটা একবার দেখান। আচ্ছা। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, নেক্সট অঙ্ক। y into 2xy plus 1 dx plus x plus 2x square y minus x to the power 4y cube dy equals to 0। ঠিক আছে, এটা সলভ করতে হবে। আমি এবার শর্টেই করছি। প্রথম দুটো লেখাতে কি কি লিখতে হবে একদম নিখুঁতভাবে লেখা আছে। এবার আমি জাস্ট ক্যালকুলেশনের দিকে আসছি, তোরা প্রথম লেখাই ফলো করবি পরীক্ষাতে। y ইন্টু 2xy এবং বাড়িতেও যখন করবি, প্র্যাকটিস করবি, তখন লিখে লিখেই প্র্যাকটিস করবি। বাড়িতে তোরা ওইরকম করলে কিন্তু হবে না। বাড়িতে নর্মাল ক্যালকুলেশন করবি, পরীক্ষার সময় ক্যালকুলেশনই আসবে, লেখা আর আসবে না। তো যাই হোক, y ইন্টু 2xy প্লাস 1 এরকম টাইপের রয়েছে, এটাকে 1 নম্বর নাম দে। তাহলে এখানে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এর সঙ্গে তুলনা করছি, তাহলে এমটা কত পাচ্ছি। ঠিক আছে, এটাকে 1 নম্বর নাম দেওয়ার আগে আমি একটা কাজ করে নিই, সেটা হচ্ছে y 2xy প্লাস 1 প্লাস এখান থেকে x কমন নিয়ে রাখ। এটাকে ধর 1 নম্বর নাম দিচ্ছি, কিছু না, জাস্ট এখানে এক্সট্রা কমন নিয়ে রাখলাম। তাহলে এমটা কত, এমটা হচ্ছে এইটুকুনি, এটা হচ্ছে আমাদের কাছে এম, এটা হচ্ছে আমাদের কাছে এন। ঠিক আছে, এখানেও ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স বার করে নিবি। ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স বার করবি, সেই বার করতে গিয়ে আবার ভাঙতেই হবে 2xy স্কোয়ার প্লাস ওয়াই। এবার ডেল এম ডেল ওয়াই কর, আর ডেল এন ডেল এক্স কর। ডেল এন ডেল এক্স করলে কত আসছে, 1 প্লাস ঠিক আছে, কোনো মিলই নেই, ক্যালকুলেশন করার তো দরকার নেই। এই 4xy এটা এসছে, ওয়ানটাও এসছে, কিন্তু মাঝখান থেকে এটা আবার চলে এসছে, যেটা উপরে নেই। এক্সাক্ট নয় এটা, এক্সাক্ট নয়, তো সেটা তার জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে। প্রথম কথা, ইকুয়েশনটাকে y f x y x g x y dy ইকুয়ালস টু 0 প্যাটার্ন এক্সপ্রেস করা যাচ্ছে।
where fxy আর gxy টা কত 2xy স্কোয়ার প্লাস y 2xy স্কোয়ার প্লাস y আর কি আছে x প্লাস 2x স্কোয়ার y সরি একটু ভুল বললাম 2xy² তো হবে না, 2xy প্লাস 1। এই y আর x টা কিন্তু বাদ দিয়ে লিখতে হবে, তাহলে 2xy প্লাস 1 আর ওদিকে হচ্ছে 1 প্লাস 2xy মাইনাস x কিউব y কিউব। 1 প্লাস xy মাইনাস এটা আছে না কি ছিল জানো 2 ছিল এখানে একটা, এটা ছিল তো হুম, এটা হচ্ছে f আর g, তো প্যাটার্নে এক্সপ্রেস করা গেছে আর mx মাইনাস অলসো mx মাইনাস স্যার বলছি যে এই যে fxy টা 2xy প্লাস 1 আছে, এখানে এই 1 টার জন্য প্রবলেম হবে না? না ওয়ানটার জন্য কোনো প্রবলেম হয়, fx ইকুয়ালস টু আমরা x স্কোয়ার 5 লিখতে পারি না, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কনস্ট্যান্ট কোনো প্রবলেম করে না বিকজ 1 আছে মানে xy টু দি পাওয়ার 0 আছে, কনস্ট্যান্ট কোনোদিনও প্রবলেম করে না, কনস্ট্যান্ট হচ্ছে যে কোনো কিছুর ফাংশন আকারে কনস্ট্যান্টকে এক্সপ্রেস করা যায়, ঠিক আছে। হ্যাঁ স্যার। কোনো ভ্যারিয়েবল চলে আসলে তখন সেটা গন্ডগোল। তো যাই হোক এমটা mx মাইনাস ny, এমটা কিন্তু আবার এটা বসিয়ে দিস না, এমটা কিন্তু y সহ, এর সঙ্গে y সহ যেটা আছে সেটা তো আমার 2xy স্কোয়ার প্লাস, আচ্ছা আমরা তো ওই আগের নিয়মে করবো, এক্স ওয়াইটা কমন থাকুক একবারে, কারণ এখানেও আসবে এখানেও আসবে, এখানে এক্স আছে ওয়াই এম এর মধ্যে আছে, এখানে ওয়াই আছে কিন্তু এক্স এন এর মধ্যে আছে, তাহলে এক্স ওয়াইটা এমনিতেই কমন আসবে, কমন এসে এফ এই দুটোই থাকবে, ঠিক আছে, প্লাস এক্স কিউব তাহলে চলে আসছে হচ্ছে ওকে, তাহলে 1/x⁴y⁴ হচ্ছে আমাদের কাছে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওয়ান অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখলেই হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ ইকুয়েশন 1 ইজ, এটা তাহলে দেয়ার ফোর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হয় ইকুয়েশনটাকে, multiplying both side of 1 by integrating factor 1/x⁴y⁴ you obtain an exact equation given by প্রথমে ছিল হচ্ছে y 2xy প্লাস 1 ডিভাইডেড বাই তাহলে x⁴y⁴ dx প্লাস x 1 মাইনাস 1 প্লাস 2xy মাইনাস এক্স কিউব y কিউব ডিভাইডেড বাই x⁴y⁴
ক্যালকুলেট কর, সিম্পলিফাই করার সময় ঠিকঠাক করে করবি, নাহলে কিন্তু অ্যান্সারও গেল। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন করার সময় কিন্তু একদম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে কোনো টপিক করার সময় খুব কনসিয়াসলি লিখবি। কারণ একটা খাটনি করে, যথেষ্ট খাটনি হয় একটা অঙ্ক করতে, সেখানে একটা ভুলের জন্য পুরো নাম্বারটা গেলে কিন্তু টাইম নষ্ট, খাটনিটাও বেকার। y ইন্টু 2xy প্লাস 1, তো y তো গেল, y কিউব হয়ে গেল, তার মানে এটা ঠিক আছে, কি হলো, y কিউব হলো 2, তাহলে 2 ডিভাইডেড বাই এক্স কিউব ওয়াই স্কোয়ার, নিজেদের মতো ঠিকঠাক করে ক্যালকুলেট করবি। এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 3, ঠিক আছে, ভুল হয়ে যাবে, এখানে লিখে দিত ওয়াই কিউব ডিএক্স প্লাস এখানে থাকছে এক্স কিউব, তো কত হচ্ছে এক্স কিউব থাকলে 1 বাই এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই কিউব মাইনাস শুধু ওয়াই, আমরা বুঝতেই পারছি এটাই থাকবে, এখান থেকে প্রথমটাই তোর অন্য কিছু আসছে, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাইজ, এটাই হচ্ছে আমাদের কাছে এম ড্যাশ ডিএক্স এন ড্যাশ ডিওয়াই ইকুয়ালস টু 0 সে 0 সে where m dash equals to কত, m dash equals to হচ্ছে 2 divided by x cube y square plus 1 by x to the power 4 y cube, আর n dash টা কত, কত n dash টা, x cube y to the power 4 plus 2 by x square y cube minus 1 by y, ঠিক আছে, এটাকে ইকুয়েশন 2 নাম দিয়ে রাখ। তাহলে কত পাচ্ছিস এবার, এম ড্যাশ এন ড্যাশ তো পেয়ে গেলাম, এম ড্যাশ এন ড্যাশ পাচ্ছি, মানে তোর দেয়ার ফোর সলিউশন, ঠিকঠাক করে লিখবি সলিউশনটা, সলিউশন অফ 2 দ্যাট ইজ সলিউশন অফ 1, এই সমস্ত লিখবি। তো লিখলে কত হচ্ছে বল, ইন্টিগ্রেশন এম ড্যাশ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন টার্মস অফ এন ড্যাশ, টার্মস অফ এন ড্যাশ not containing x dy equals to 0, এটা করার সময় y টা কনস্ট্যান্ট, ভ্যালু গুলো বসা, তো একবারে বসি, ঠিকঠাক করে করে দিচ্ছি, 2 বাই ওয়াই স্কোয়ার সেটা কনস্ট্যান্ট হিসেবে থাকলো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স কিউব, ডিএক্স বাই এক্স কিউব, ডিএক্স বাই এক্স কিউব প্লাস ইন্টিগ্রেশন, তাহলে 1 বাই কত হচ্ছে এখানে ওয়াই কিউব, 1 বাই ওয়াই কিউবটা আবার কনস্ট্যান্ট, তার মানে ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস, তাহলে এখানে হচ্ছে 1 বাই এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 2 বাই এক্স স্কোয়ার ওয়াই কিউব মাইনাস 1 বাই ওয়াই, তাহলে সেখানে কত হচ্ছে 1 বাই, এখান থেকে শুধু মাইনাস 1 বাই ওয়াই আসছে, কারণ সবগুলোর মধ্যেই এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, মাইনাস 1 বাই ওয়াই তে এক্সটা নেই, 2 বাই ওয়াই স্কোয়ার কত হচ্ছে বল, এটা তাড়াতাড়ি করে, এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টিগ্রেট করলে কত হবে, মাইনাস 2 বাই মাইনাস 2, তাহলে কত, মাইনাস 2 এক্স স্কোয়ার
প্লাস 1/y কিউব মাইনাস 3x কিউব প্লাস না মাইনাস log y equals to the log c। তো কত হচ্ছে? হ্যালো, মাইনাস 1/x² y² হবে মাইনাস 1/3x³ y³ মাইনাস log y ইকুয়ালস টু log c আচ্ছা, মাইনাস 1/3x কিউব। y³। আচ্ছা, ওদিকে যদি পাঠাই তাহলে log cy, তার মানে কিছু করার নেই, এরকমই থাকলে ভালো হতো। তো cy করলে কত হবে? e⁻⁻ দিয়ে যদি করিস অনেক ঝামেলার জিনিসপত্রই আসবে। স্যার ইয়ের মাথায় অত বড় না লিখে এরকম লগ দিয়ে রাখলে তো তাহলে একটু ভালো হতো। আচ্ছা, যে কোনো একটা রাখলেই হবে, কোনো অসুবিধা কিছু নেই তাতে আমাদের। ঠিক আছে, অসুবিধা কিচ্ছু নেই। ঠিক আছে, এটাই লিখে দিলে হবে। তাহলে cy ইকুয়ালস টু e⁻⁻1/xy ইন্টু 1 প্লাস 3xy, এরকমও রাখতে পারিস, এই লগ ফগ দিয়েও রাখতে পারিস, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু ওখানে e⁻ এর মাথায় x² y² হবে 1/x² y²। x² আসলেই হবে তো। হয়েছে, তাহলে লাস্ট একটা অঙ্ক দিয়ে রাখছি, তোরা সেটা করবি। কোয়েশ্চেনটা লেখ। x² y² প্লাস xy প্লাস 1 y dx, x² y² মাইনাস xy প্লাস 1 x dy ইকুয়ালস টু 0। তাহলে যে হোমওয়ার্ক গুলো দেওয়া থাকবে সেগুলো করবি। ঠিক আছে, তাহলে থাক আজকে এতটা। দাদা একবার আগের হোমওয়ার্ক দুটো দেখাও।